স্টক মার্কেটে আমরা সাধারণত দুই ধরনের কারেকশন দেখতে পাই, একটা হচ্ছে টাইম কারেকশন আর একটা হচ্ছে প্রাইস কারেকশন। যারা ওল্ড ইনভেস্টার রয়েছেন স্টক মার্কেটের মধ্যে, যারা দীর্ঘদিন ধরে ইনভেস্ট করছেন, লাস্ট 1.5-2 বছর ধরে ইনভেস্টমেন্ট করে রেখেছেন, তারা অলরেডি এই টাইম কারেকশন আর প্রাইস কারেকশনটা ভালোই বুঝতে পারছেন। কারণ লাস্ট 2 বছর ধরে মার্কেট বেশ ভালো প্রাইস কারেকশন দেখিয়েছে। একটা লেভেল থেকে মার্কেট 15% পড়েও গেছিলো, আবার বেড়েছে, আবার পড়েছে, এইরকমভাবেই প্রাইস কারেকশন দেখিয়েছে। আবার তার সাথে সাথে দেখুন যে এই 2 বছর ধরে মার্কেট রিটার্নই দেয়নি, তার মানে টাইম কারেকশনও দেখিয়েছে। তাই যারা ওল্ড ইনভেস্টার রয়েছেন তারা এই পেনফুল জার্নিটা পুরোটাই সহ্য করতে হয়েছে তাদেরকে। কিন্তু যারা এখন নিউ ইনভেস্টার রয়েছেন, যারা এখন মার্কেটের মধ্যে নতুন করে এন্ট্রি করতে চাইছেন বা যারা নতুন করে বিনিয়োগ করতে চাইছেন, তাদের কিন্তু এখনকার জন্য গোল্ডেন অপরচুনিটি রয়েছে। কেন? এখন চারিদিকে ওয়ার চলছে। আপনি বলবেন চারিদিকে ওয়ার চলছে, ইউএস ইরানের ওপর অ্যাটাক করছে, ইসরায়েল ইরানের ওপর অ্যাটাক করছে, যুদ্ধ বাতাবরণ, রাশিয়া একরকম কমেন্ট করছে, চায়না একরকম কমেন্ট করছে, ইন্ডিয়া এখানে চুপ আছে, কী হবে না হবে কিছুই বোঝা যাচ্ছে না, মার্কেট তো কারেকশন ফেজে রয়েছে। তাহলে তুমি বলছো এটা আমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি? একদম ঠিক শুনেছেন, এটা যারা এখন নতুন ইনভেস্টার রয়েছেন তাদের জন্য গোল্ডেন অপরচুনিটি। মনে রাখবেন, মার্কেট যত বেশি কারেকশন করে, মার্কেট যখন কারেকশন করে, সেটাই হয় আমাদের জন্য অপরচুনিটি। কারণ কোনো জিনিস সস্তা ভ্যালুয়েশন আপনি তখনই পাবেন যখন কোনো না কোনো ক্রাইসিস, কোনো না কোনো নেগেটিভ সিচুয়েশন মার্কেটের মধ্যে থাকবে। তাই সবসময় ওয়ারেন বাফেট যেরকম বলেছিলেন যে বি ফিয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি অ্যান্ড বি গ্রিডি হোয়েন আদার্স আর ফিয়ারফুল। যখন বাকিরা ফিয়ারফুল হচ্ছে, মার্কেটের মধ্যে সিচুয়েশন খারাপ রয়েছে, তখন তুমি গ্রিডি হওয়ার টাইম, তাই তখনই ইনভেস্টমেন্টের সঠিক টাইম। এবার আপনি বলবেন যারা নিউ ইনভেস্টমেন্ট করতে চাইছে, নতুন করে টাকা বিনিয়োগ করতে চাইছে, তাদেরকে এখন ইনভেস্টমেন্টের সঠিক সময় এটা তুমি কি করে বলতে পারো? এখন হতে পারে যে তারা মার্কেটের মধ্যে প্রাইস কারেকশন দেখছে, মানে মার্কেটের মধ্যে লাস্ট শুক্রবারও আপনি দেখলেন যে প্রায় 1.27% মার্কেট নেগেটিভে ক্লোজ দিয়েছে। মানে মার্কেট যেই লেভেলে লাস্ট 2-3 দিন ধরে একটা সাপোর্ট লেভেলে ছিল, প্রপার গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিচ্ছিল, সেটাকে প্রায় একটাই রেড ক্যান্ডেল প্রায় পুরোটাকে গিলে নিয়েছে, এরকম মনে হচ্ছে। তাই এটা তো প্রাইস কারেকশন হচ্ছে বলাই যায়, কিন্তু টাইম কারেকশন যে হবে না তার কি কেউ গ্যারান্টি দিতে পারে? হ্যাঁ, আমি আপনাদেরকে হিস্টোরিক্যাল ডেটা দেখিয়ে এটা প্রুভ করে দেবো যে এই যে টাইম কারেকশনের কথা আপনি বলছেন বা ভাবছেন যে আগামী দিনে টাইম কারেকশন আরও হতে পারে, আমি সেটাতে সহমত নয়। কারণ হিস্টোরিক্যাল ডেটা এটাই বলছে যে যখন মার্কেট পড়েছিল ওই 1.5-2 বছরের মাথাতে মার্কেট কিন্তু আবার রিকভার করে গেছে। তাই এটাই হচ্ছে একটা গোল্ডেন অপরচুনিটি, অপটিমাম অপরচুনিটি ইনভেস্টমেন্ট করার এবং রেগুলার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, এসআইপি অ্যামাউন্ট বাড়ানো। আপনি চাইলে ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ডের থ্রুতে করতে পারেন, ডাইরেক্ট স্টক মার্কেটে করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু দেখুন এই ওয়ার্ল্ড লাইক সিচুয়েশনেও 2 ধরনের মানুষ রয়েছে। এক ধরনের ইনভেস্টার রয়েছে যারা এই ওল্ড ইনভেস্টার, যারা লাস্ট 2 বছর ধরে ইনভেস্ট করে ফেসে গেছেন এবং তার সাথে সাথে গোল্ড আর সিলভারের মধ্যে ইনভেস্ট করে দিয়েছিলেন, টপে ইনভেস্ট করেছেন। গোল্ড সিলভার যেখানে বলা হয় যে সেফার অ্যাসেট ক্লাস, তার মধ্যে আমরা বিরাট বড় কারেকশন দেখেছি। সিলভারে 45% অব দি কারেকশন আমরা দেখেছি। তার টাকা তাদের কাছে আর নেই, যে কোথায় যে ইনভেস্ট করবো, ইনভেস্ট করার টাকাই নেই। একটু আধটু জমানো টাকা আছে, যদি তুমি বলো যে কোন জায়গাটা ইনভেস্ট করলে মার্কেট এখন বাড়তে পারে বা এই টাইমে হেজিং করতে পারি আমরা, যে এখন তো ধরুন ইকুইটি মার্কেট পড়ছে, তার মানে আপনার পোর্টফোলিও পড়বে, নেগেটিভ দেখতে পাবেন, আমিও নিজের পোর্টফোলিও নেগেটিভ দেখতে পাচ্ছি। তাই এই নেগেটিভ পোর্টফোলিও থেকে বাঁচার উপায় কী রয়েছে? এই সময়তেও এই ওয়ার্ল্ড লাইক সিচুয়েশনে এমন কোনো কোম্পানি, এমন কোনো স্টকস আছে যেগুলো আমরা ফায়দা নিতে পারি এই টাইমে? হ্যাঁ, অবশ্যই, সেটাও ডিসকাস করবো। আর যারা নতুন ইনভেস্টমেন্ট করতে যান তাদের জন্য সেক্টর নিয়ে আলোচনা তো করছি, এমন সেক্টর নিয়ে ডিসকাস করবো যে সেক্টর আপনার ওয়ার্ল্ড লাইক সিচুয়েশনেও কাজে দেবে এবং সঙ্গে যখন ওয়ার হবে না, সব কিছু নর্মালাইজ দেখবেন, তখনও এই সেক্টরের মধ্যে আগামী দিনের গ্রোথ স্টোরি রয়েছে। এই সেক্টর নিয়ে আমরা ডিসকাস করবো। তাই আজকে 2 ধরনের ওল্ড ইনভেস্টার এবং নিউ ইনভেস্টার দুজনকে আমরা ক্যাটার করবো। আচ্ছা, এটা নিফটি ফিফটির আমরা ডেইলি চার্ট ওপেন করে নিয়েছি। এই ডেইলি চার্টে আপনি দেখতে পাবেন যে আমরা এখানে একটা দাগ টেনে নিয়েছিলাম যে এটার উপরে গেলে মার্কেট হচ্ছে পজিটিভ, মানে 26,000-এর উপরে গেলে মার্কেট পজিটিভে যাবে। এবং এই যে সাপোর্ট লেভেলটা আমি ড্র করেছিলাম যে মোটামুটি ওই 24,600 লেভেল, আগের সপ্তাহের ভিডিও যারা দেখেছেন তারা রিলেট করতে পারছেন যে এই লেভেলের উপরে মার্কেট যতক্ষণ আছে ততক্ষণ আমরা পজিটিভ সেন্টিমেন্টই রাখবো। এবং এইটুকু যেই জোন রয়েছে এটাতে আমরা বিশেষ কোনো কাজকর্ম করবো না। এর নিচে গেলে নেগেটিভ হয়ে যাবে, এর উপরে গেলে পজিটিভ হয়ে যাবো। তো আমরা দেখতে পেলাম যে লাস্ট মঙ্গলবারে মার্কেট একদম গ্যাপ ডাউন ওপেনিং ছিল, কিন্তু তারপরে গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছিল। দেখুন এই ক্যান্ডেলটার কথা বলছি। তারপর দেখুন বুধবার দিন আবার মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং হয়, কিন্তু ক্লোজিং গ্রিন ক্যান্ডেলেই ছিল, যদিও এই দাগটা নিচে ক্লোজিং ছিল, আমরা একটু কসাস ছিলাম। তারপরে দেখুন আবারও আপনি বৃহস্পতিবারে দেখতে পাবেন যে মার্কেট কিন্তু এই লেভেলের উপরে এসে ক্লোজিং দিয়েছে, যেটা তার প্রপার সাপোর্ট লেভেল, তার উপরে সুন্দর ক্লোজিং। কিন্তু লাস্ট শুক্রবারে আপনি দেখবেন যেহেতু ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন, বিভিন্ন জোর্নাল ট্রাম্পের তরফ থেকে বক্তব্য আসছে, যাক আমি ওটা নিয়ে আর ডিসকাস করলাম না। তো বিভিন্ন রকম নেগেটিভ সিচুয়েশন, নেগেটিভ বক্তব্যের কারণে, ইরান ইউএসের কারণে, বা আপনি বলুন যে রাশিয়াও এখন নতুনভাবে এন্ট্রি করতে চলেছে বা নতুন করে ওয়ার্নিং দিচ্ছে, এই সমস্ত সিচুয়েশনের কারণে মার্কেট খুব প্যানিক হলো এবং মার্কেট রেডের মধ্যে ক্লোজিং হলো। এবং রেড ক্লোজিং হওয়ার পরে কি দেখতে পেলাম যে 24,600 যে লেভেলটা ছিল সেটাকে কিন্তু মার্কেট ব্রেক করেছে, 24,450-এ ক্লোজিং দিয়েছে, যেটা খুব বেশি নেগেটিভ কিন্তু আমাদের মনে হচ্ছে দেখে। এবার আপনি এটার উইকলি চার্ট ওপেন করে নিন। উইকলি চার্টে একটা সুন্দর ডেটা আপনাকে শো করায়। দেখুন এই যে লাইনটা দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের, সেটা হচ্ছে 50 EMA লাইন। এই যে গ্রিন কালারের লাইন সেটা হচ্ছে 100 EMA, আর যে ব্ল্যাক কালার লাইন সেটা হচ্ছে 200 EMA। এবার খুব ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে এই যে 2021-এর ফল, এখানে দেখুন এক্স্যাক্টলি 100 EMA-এর কাছে মার্কেট এখানে সাপোর্ট নিয়েছে। আবার দেখুন মার্কেট যখন ফল করেছিল আবার দেখুন 100 EMA-এর কাছে সাপোর্ট নিয়েছে, 50 EMA সাপোর্ট নিয়ে আবার মার্কেট আপ ট্রেন্ডে গেছে। আবার দেখুন মার্কেট নেগেটিভে
নেমে গেছিলো, কিন্তু এখানে 100 EMA সাপোর্ট নিয়েছে, সাপোর্ট একটা ব্রেক করেছিল, তারপরে দেখুন আবার উপরে গেছে। আবার দেখুন লক্ষ্য করুন, এখানে 50 EMA উপর থেকে সাপোর্ট নিয়ে আবার উপরে যাওয়ার চেষ্টা করছিল, 26,000 লেভেলকে বারবার ব্রেক করার চেষ্টা করছিল, কিন্তু করতে পারছে না। আবার দেখুন 50 EMA সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সাপোর্ট আর নিতে পারেনি। এবার দেখুন মার্কেটের কাছে খুব কাছের লেভেল হচ্ছে 100 EMA। 100 EMA কোন লেভেলে আছে? 100 EMA এখানে যদি আমরা একটা দাগ টেনে নিই, তাহলে মোটামুটি আপনি ধরে চলতে পারেন ওই 24,000 লেভেল। তো 24,000-এর যে লেভেলটা রয়েছে মার্কেটের জন্য উইকলি চার্টে, সেটা কিন্তু হচ্ছে 100 EMA লেভেল, যেটা আলটিমেট সাপোর্ট লেভেল মার্কেটের জন্য। কারণ এখান থেকে যদি মার্কেট ফল করে যায়, তাহলে এখান থেকে আমাদের নেক্সট সাপোর্ট অনেক নিচে রয়েছে। তো আমরা আলটিমেটলি এই সাপোর্টের দিকে নজর দেবো এবং এই সাপোর্টটা আমাদের আলটিমেট অপরচুনিটি লেভেল। এবার আপনারা যারা ওল্ড ইনভেস্টার রয়েছেন, তারা তো বিরক্ত হয়ে গেছেন মার্কেট থেকে, এখন তো ইনভেস্টমেন্টের সেরকম জায়গায় নেই, কিন্তু আমি আপনাকে বলবো যে ইনভেস্টমেন্টের স্কোপ কোথায় কোথায় রয়েছে। আর যারা নিউ ইনভেস্টার রয়েছেন, তারা বলবেন যে তাহলে কি ওয়েট করবো এই লেভেলটার জন্য? দেখুন আমি বলবো আপনি ওয়েট করতে পারেন, কিন্তু দেখুন ওয়েট করতে করতে যেন ওয়েটার না হয়ে যান, এরকম সিচুয়েশন যেন আপনার সাথে না আসে। দেখুন আপনি চাইলে এখানেও একটু স্টাডি করতে পারেন, আবার 24,000 যদি মার্কেট পান তাহলে সেখানেও স্টাডি করতে পারেন। দেখুন ইনভেস্টমেন্ট অ্যাডভাইস আমি একদম দিচ্ছি না, আপনারাও নিজের মতো স্টাডি করুন। আমি আমার স্টাডি আপনাদের সাথে শেয়ার করছি, আমি আমার প্রসেস আপনার সাথে শেয়ার করছি যে আমি যদি এই লেভেলে থাকি, তাহলে আমি এইখানে মার্কেটের মধ্যে অল ইন হয়ে যাব, এটা আমার ভিউ। তো আমি আমার স্টাডি আপনার সাথে শেয়ার করছি। ইনভেস্টমেন্ট ডিসিশন নিজের ফাইন্যান্সিয়াল কনসালটেন্টের সাথে কথা বলে তবেই নেবেন আপনি। তো ব্যাপার হচ্ছে এই মুহূর্তে মার্কেট প্রায় তার সাপোর্ট লেভেলের কাছাকাছি রয়েছে। ফার্স্ট সাপোর্ট ব্রেক করেছে, তো নেক্সট সাপোর্টও খুব কাছেই রয়েছে। তো খুব বেশি চিন্তার কারণ কিন্তু আমাদের নেই। এবার দেখতে হবে ওয়ার্ল্ড লাইক সিচুয়েশনে কোথায় আছে। যদি আমরা আরও কমে পাই, আরও বেটার, আমাদের জন্য আরও অপরচুনিটি। এবার আপনি বলবেন যে এই যে অপরচুনিটি বলছে, এর প্রুফ কী রয়েছে? দেখুন এর প্রুফ দেখার জন্য আমাদেরকে যেতে হবে যে এর আগে যতগুলো হিস্টোরিক্যালি আমাদের ওয়ার হয়েছে, সেই সময় ইন্ডিয়ান মার্কেট কেমন রিয়াক্ট করেছে। দেখুন ফিউচার তো আমি বলতে পারবো না, জ্যোতিষী আমি নই। তো ইন্ডিয়ান মার্কেট পাস্টে যত বড় বড় ওয়ারগুলো হয়েছিল, সেই সময় মার্কেটের কেমন রিয়াকশন, সেটা দেখলে আপনি বুঝে যাবেন যে এটা কি অপরচুনিটি নাকি ভয় পাওয়ার টাইম। দেখুন ভয় পাওয়ার কথা কিন্তু একদমই নয়। তো চলুন ডেটা একবার দেখেন। দেখুন এখানে আমরা সেন্সেক্সের সমস্ত ডেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখুন যে গালফ ওয়ার হয়েছিল, গালফ কান্ট্রিজের মধ্যে যে 1990 থেকে 1991 অব্দি ওয়ার হয়েছিল, সেখানে কি এই যে ফল স্টার্ট কবে থেকে ফল শুরু হয়েছিল? সেপ্টেম্বর 1990 থেকে ফল স্টার্ট হয়েছিল। বটম কতদিন অবধি হয়েছিল, মানে মার্কেট বটম কতদিন বানিয়েছিল? 1991 পর্যন্ত। এবার এই ডিউরেশনটা কতদিনের ছিল, মানে কতদিন লেগেছে মার্কেট ফল হতে? 4 মাস অবধি মার্কেট কন্টিনিউয়াসলি ফল হয়ে গেছে, মানে এই ওয়ার সিচুয়েশনে আমাদের ইন্ডিয়ান মার্কেটের কথা বলছি। আর ম্যাক্সিমাম ড্রডাউন কত হয়েছে? 30%-এর বেশি মার্কেট কিন্তু ফল করে গেছিল এই টাইমে, এই যে ওয়ার হয়েছিল গালফ ওয়ার, মানে এই ধরনের এই যে ওয়ারটা হয়েছিল এর আগের বারও। তো 30% ফল করেছিল মার্কেট। তো সেখান থেকে আবার দেখুন রিকভারি কবে হয়েছিল? আবার 1991-এ রিকভারি হয়েছে। রিকভারি হতে কতদিন সময় লেগেছে? 6 মাসের মধ্যেই মার্কেট কিন্তু রিকভারি হয়েছে এবং অল টাইম হাইও হিট করে দিয়েছে। তার মানে কি 4 মাসের পেন, পরে 6 মাসের মধ্যে রিকভারি। তাহলে আপনি যদি ওয়েট করতেন, হোল্ড করতেন, বসে থাকতেন যে পরে ইনভেস্ট করবো, তাহলে এই অপরচুনিটি মিস করতেন। এবার দেখুন কার্গিল ওয়ার হয়েছিল, কার্গিল ওয়ারের সময় মার্কেট ফল করেছিল কত পার্সেন্ট? 11% ফল করেছিল, এবং সেটাতে রিকভারি করতে কত টাইম লেগেছে? 1 মাস। 1 মাসের মধ্যে রিকভারি করে অল টাইম হাই কিন্তু মার্কেট হিট করেছে। আবার দেখুন 9/11 অ্যাটাক প্লাস আফগান ওয়ার, এই দুটো জিনিস একসাথে ঘটেছিল। এটা 2 মাস ধরে মার্কেট কন্টিনিউয়াসলি ফল হয়েছিল। কত পার্সেন্ট ফল করেছিল? 15% মার্কেট ফল করেছিল। আর মার্কেটকে আবার রিকভারি করতে কত সময় নেয়? 5 মাস রিকভারি করতে সময় নেয়। আবার দেখুন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস 2008-এ, যেটা সব থেকে বড় ক্রাইসিস ছিল, প্লাস মুম্বাই হামলাও হয়েছিল আমাদের দেশের মধ্যে। তো সেই সময় মার্কেট কত ফল করেছিল? 56% মার্কেট ফল করেছিল। এবং কতদিন ধরে কন্টিনিউয়াসলি ফল হয়? 14 মাস ধরে কন্টিনিউয়াসলি ফলই হতে থাকে, মানে প্রায় 1 বছরের বেশি সময় ধরে মার্কেট কন্টিনিউয়াসলি ফল হয়। কিন্তু রিকভারি হতে কত সময় নেয়? প্রায় 22 মাস, মানে প্রায় 2 বছর রিকভারি হতে সময় নেয়, কিন্তু রিকভারি হয়েছিল। আলটিমেটলি আপনার মধ্যে যদি পেশেন্স থাকে, আমি এটাই বোঝাতে চাইছি, তাহলে মার্কেট রিকভার একটা টাইম করবে। এটা প্রত্যেকটা ওয়ার সিচুয়েশন আমাদেরকে বলছে। পুলওয়ামা বালাকোট অ্যাটাকে মার্কেট 1% ফল করেছিল, নেগলিজেবল। পাকিস্তানের সাথে সেরকম ফল হয়ই না, তো এখানেও 1 মাসের মধ্যে মার্কেট রিকভার করে গেছিলো। রাশিয়া ইউক্রেন ওয়ার 8.6% ফল করে গেছিল মার্কেট, এখানে দেখুন 2 মাসের মধ্যে রিকভারি করে যায়। ইসরায়েল হামাস ওয়ার যেটা চলছে, মানে কন্টিনিউয়াসলি হচ্ছে, সেখানেও মার্কেট 3% ধার কাছে ফল করেছিল, রিকভারি 1 মাসের মধ্যে হয়ে যায়। তাহলে আপনি কি বুঝলেন এখান থেকে? যে প্রত্যেকটা ফল লাইক সিচুয়েশন আপনি ভয় পাবেন নাকি অপরচুনিটি খুঁজবেন? এবার আপনি বলবেন থাক, কী দরকার এত রিস্ক নিয়ে, আমরা বটম তো ধরতে পারবো না। তো এত রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। মার্কেট আবার যখন বাড়তে লাগবে, আবার যখন অল টাইম হাই হিট হয়ে যাবে, তখন আমরা ইনভেস্টমেন্ট করে দেবো, বা এখন এই ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন একটু ওভার হয়ে যাক, চারিদিকে এখন নর্মাল বাতাবরণ চলে আসুক, তারপর ইনভেস্ট করবো। আপনি করবেন এইখানেই সবথেকে বড় ভুল। কী ভুল সেটা দেখুন। সেটা ডিসকাস করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট। আমি জানি যে আজকে আপনি এটা বুঝতে পেরে যাবেন যে আপনাকে এই টাইমে মার্কেটের মধ্যে অপরচুনিটি রয়েছে। এবার যারা এই অপরচুনিটিকে কাজে লাগাতে চান, নতুন ইনভেস্টার রয়েছেন, ইনভেস্ট করতে চান, তারা ইনভেস্ট কীভাবে করবেন? আমাদের ডিসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে, সেখান থেকে একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, এবং আমাদের থেকে অ্যাকাউন্ট ওপেন করলে আপনি একটা বেনিফিট পাবেন। আপনার অ্যাকাউন্ট রিলেটেড যদি কোনো প্রবলেম হয়, আপনি বুল অফ বেঙ্গল অফিসিয়াল ইমেল আইডিতে মেল করবেন, আমরা আপনার প্রবলেম একদম অ্যাঞ্জেল ওয়ান টিমের সাথে ডাইরেক্টলি কথা বলে সলভ
সলভ করে দেবো। তাই এই অপরচুনিটি একদম মিস করবেন না, অবশ্যই ইনভেস্টমেন্ট করুন। ডিসক্রিপশন আর পিন কমেন্টের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে নিন। তো দেখুন ভুলটা কী ছিল, দেখুন গাল্প ওয়ার এই টাইমে মার্কেট যখন ফল করেছিল তখন যদি আপনি ওই বটম মানে যখন ফল অ্যাকচুয়ালি করেছিল, যখন চরম প্যানিক সিচুয়েশন ছিল, তখন এই যুদ্ধ টাইমে তখন যদি আপনি ইনভেস্ট করতেন তাহলে আপনি 66% রিটার্ন পেতেন। কিন্তু আপনি যদি মার্কেট যখন আবার বেড়ে প্রি ফল লেভেল এন্ট্রি রিটার্ন ফর দ্য ফার্স্ট নিউ অল টাইম হাই, মানে আপনি যদি আবারও মার্কেট অল টাইম হাই যাওয়ার পরে ইনভেস্ট করতেন তাহলে আপনি 14% মানে 15% রিটার্ন পেতেন। মানে আপনার কতটা অপরচুনিটি কস্ট হয়ে যেত, 51% আপনার অপরচুনিটি কস্ট হয়ে যেত। আবার দেখুন কার্গিল ওয়ার যখন মার্কেট অ্যাকচুয়ালি বিশাল লেভেলে ফল করেছিল তখন যদি আপনি ইনভেস্ট করতেন তাহলে অল টাইম হাই যেতে যেতে মার্কেটের মধ্যে আপনি 47% রিটার্ন পেয়ে যেতেন। কিন্তু যারা ভয় পেয়ে ইনভেস্ট করতো না, যারা অল টাইম হাই ইনভেস্ট করতো, তার 30% রিটার্ন পেত। আবার দেখুন 9/11 অ্যাটাক, এখানে যারা বটম লেভেলে ইনভেস্ট করতো তারা 107% রিটার্ন পেত, আর যারা টপ লেভেলে ইনভেস্ট করতো তারাও রিটার্ন পেত, অবশ্যই রিটার্ন না পাওয়া নয়, 75% রিটার্ন পেত। আবার দেখুন গ্লোবাল ক্রাইসিস যখন এসেছিল, যারা বটমে ইনভেস্ট করেছে তারা 130% রিটার্ন পেয়েছে। কিন্তু যারা অল টাইম হাই গিয়ে ইনভেস্ট করেছে মানে তাদের আবারও টাইম কারেকশন চলে এসেছে। দেখুন মার্কেটের মধ্যে সবথেকে খারাপ জিনিস হচ্ছে টাইম কারেকশন। টাইম কারেকশন যদি হয় না তাহলে আপনি ঝিমিয়ে যান, আপনার ইনভেস্টমেন্টের মধ্যে কোনো রিটার্নই আসে না, আপনি বিরক্ত হয়ে যান মার্কেটে। কারণ ফল হলে তো দুম করে ফল হয়, বেড়ে যায়, তাতে কোনো টেনশন নেই, তাতে হয়তো ইমিডিয়েটলি প্যানিক আসে কিন্তু খুব বেশি টেনশন থাকে না। কিন্তু যদি ঝিমিয়ে যায় সব থেকে বেশি খারাপ সিচুয়েশন বলে আমি মনে করি। তো দেখুন আপনি যদি এই টাইমে ইনভেস্ট করতেন তাহলে দেখুন 1% রিটার্ন পেতেন মাত্র ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে, যদি টপে গিয়ে ইনভেস্ট করতেন। আবার দেখুন পুলওয়ামা বালাকোট অ্যাটাক, আপনি যদি বটমে ইনভেস্ট করতেন যখন ফল করে গেছিলো, পড়ে গেছিলো, ভয় পাচ্ছিল সবাই, তাহলে 7.8% পেতেন। উপরে গিয়ে করলে 6.6%। রাশিয়া ইউক্রেনে 12% পেতেন, আর যদি উপরে গিয়ে করতেন 2% রিটার্ন পেতেন। ইসরায়েল হামাস ওয়ার 4.8% রিটার্ন পেতেন, আর যদি উপরে গিয়ে করতেন 1.76% রিটার্ন পেতেন। তাহলে কি বুঝলাম আমরা এখান থেকে? আমরা এটাই বুঝতে পারলাম যে যখন মার্কেট ফল করবে, যখন নেগেটিভ, চরম নেগেটিভ সিচুয়েশন, যখন আপনাকে চারিদিকে সবাই চিৎকার করে বলবে যে ইনভেস্টমেন্ট একদম করবেন না, ভয় পাওয়া সিচুয়েশন, এটা ওটা সেটা হয়ে গেছে, একদম তখন কানের মধ্যে আঙুল দিন এবং ইনভেস্টমেন্টের দিকে ভাবুন। কোথায়? যে কোনো জায়গাতে ইনভেস্ট করলে হবে না, ভাবতে হবে যে কোন কোন সেক্টরের মধ্যে অপরচুনিটি রয়েছে, যেটা আমি খুব তাড়াতাড়ি ডিসকাস করবো। একদম ভিডিওতে টিকে থাকুন, 1 মিনিটও স্কিপ করবেন না। দেখুন আমি আপনাকে আরও একটা ডেটা দেখাই। দেখুন এটা সেন্সেক্সের রিটার্ন দেখাচ্ছে। সেন্সেক্স দেখুন লাস্ট 40 ইয়ার্সে প্রায় 13.3% CAGR এর রিটার্ন দিয়েছে। কিন্তু এই CAGR রিটার্ন দিতে গিয়ে দেখুন সেন্সেক্স কতবার ফল করেছে। দেখুন এখানে ফিসক্যাল ডেফিসিটের 41% ফল, এখানে 39% ফল, এখানে 54% ফল হর্ষদ মেহতার টাইমে। তারপর পলিটিক্যাল আনসার্টেনিটি এই টাইমে 41% ফল, .com বাবল 56% ফল, 27% ফল, 28%, 38%, 23, 61 গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। দেখুন এত ফল হওয়া সত্ত্বেও লাস্ট 40 ইয়ার্সে সেন্সেক্সের গ্রোথ দেখুন কন্টিনিউয়াসলি উপরেই। আমি সবসময় বলি মানুষ হোক বা মার্কেট, যেতে তো উপরেই হবে। তা আপনি যদি কন্টিনিউয়াসলি 40 বছর ধরে টিকে থাকতেন, ইনভেস্ট করে যেতেন, মিউচুয়াল ফান্ডেই বলুন, SIP বলুন, স্টকেই বলুন, তাহলে আপনি কিন্তু আপনার টাকাকে 13.3% CAGR বাড়াতে পারতেন, যেটা প্রায় 150 টাইম বেড়ে যেত। মানে আপনার অ্যাকাউন্টে যদি তখন 10 লাখ টাকা ব্যালেন্স ছিল তাহলে আপনি আজকে এসে সেটা 15 কোটি টাকা হয়ে যেত। আবার এখানে কি বলছে, ইভেন বুল মার্কেটস হ্যাভ সেভারাল ইন্টারমিটেন্স ডিক্লাইন্স। তার মানে বুল মার্কেটের মধ্যেও আমরা বড় ডিক্লাইন দেখেছি। দেখুন মার্কেট তো বুল র্যালি দিয়েছে, মানে 400% মার্কেট বেড়েছে। আপনি যদি এই 2009 থেকে দেখেন 400% মার্কেট বেড়েছে, সেন্সেক্স বেড়েছে। কিন্তু এই টাইমেও দেখুন মার্কেট কারেকশন করেছে। দেখুন এখানে 28%, 23%, 10%, 14%, 10%। তাহলে আপনি যদি এই যে কারেকশন লেভেলগুলো দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ইনভেস্ট করতে পারতেন সাহস করে, তাহলে আপনি আজকে একটা দারুণ লেভেলের বেটার রিটার্ন নিয়ে আসতে পারতেন, বাকি ইনভেস্টারদের থেকেও বেটার রিটার্ন নিয়ে আসতে পারতেন। তাই যারা ওল্ড ইনভেস্টার আছেন এবং যারা নিউ ইনভেস্টার আছেন তাদেরকে আমি বলবো যে ওল্ডের কাছে হয়তো এখন আপনার হয়তো নতুন ইনভেস্ট করার জন্য টাকা নেই, ঠিক আছে, আজকে সেক্টর বলে দেবো যেখানে আপনি হেজিং করতে পারেন, সুন্দরভাবে আপনি আগামী দিনের জন্য দেখতে পারেন। এবং নিউ ইনভেস্টারদের জন্য এটা কিন্তু আলটিমেট অপরচুনিটি, একদম এই সুযোগ ছাড়বেন না। এবার দেখুন একটা প্রশ্ন আমি আমাকে শুরুতেই করেছিলাম যে যারা নিউ ইনভেস্টার আছেন তাদেরকে বলছি যে এই মুহূর্তে হয়তো টাইম কারেকশন আপনাকে আর দেখতে হবে না, আপনাকে প্রাইস কারেকশন হয়তো দেখতে হতে পারে, যেটার জন্য খারাপ লাগছে আপনার। কেন আমি এটা বলেছিলাম? আমার কাছে কী ডেটা আছে দেখুন, এই সেম ডেটা 1986 থেকে শুরু করে 2020 পর্যন্ত আমাদের কাছে ডেটা আছে। দেখুন এখানে মার্কেট কন্টিনিউয়াসলি যে লেভেলে ফল করেছিল, যেটা নিয়ে আমি অলরেডি ডিসকাস করলাম। তো এই ফল থেকে রিকভারির টাইমিং দেখুন, প্রত্যেকবার যখন টাইম টেকেন ফর ফল, কতদিন ধরে ফল করেছে, আর টাইম টেকেন ফর রিকভারি। তো আপনি এই লেভেলটা দেখুন, রিকভারি করতে হাইয়েস্ট টাইম কতদিন লেগেছে? 2 বছর 7 মাস। আর সবচেয়ে লোয়েস্ট টাইম কতদিন লেগেছে? লোয়েস্ট টাইম আপনি এখানে দেখতে পাবেন প্রায় 6 মাসের মধ্যে আপনার রিকভারি হয়ে গেছে। তো 6 মাস মিনিমাম আর ম্যাক্সিমাম 7 মাস। আর আপনি যদি অ্যাভারেজ চেক করেন তাহলে অ্যাভারেজে দেখবেন যে এই যে টাইম টেকেন ফর রিকভারি 1 বছর 3 মাস, মানে প্রায় 1.5 বছর ধরে চলুন। আমি যদি খুব বেশি এক্সটেন্ড করে দিই 1.5 থেকে 2 বছর, তা 1.5 থেকে 2 বছর। এবার আপনি যদি নিফটি চার্ট দেখেন তাহলে দেখবেন নিফটিতে ফল করতে কবে থেকে শুরু করেছিল? সেপ্টেম্বর 2024 থেকে, আর এখন চলছে কত? মার্চ 2026, প্রায় 1.5 বছর পার হয়ে গেছে। তো এই টাইমটা কিন্তু অপটিমাম অপরচুনিটি হিসাবে কাজে লাগান। খুব কম সিচুয়েশনে আমরা দেখেছি যেখানে 2 বছরের বেশি মার্কেট কারেক্ট করেছে, 2 বছর ধরে রিকভারি হতে টাইম লেগেছে। তাই দেখুন
দেখুন বারবার এই লেভেলে কিন্তু এটা আমরা উইকলি চার্ট দেখছি, এই লেভেলে মার্কেট কিন্তু হিট করছে। বারবার একই জায়গাতে হিট করতে থাকলে না একটা টাইম এমন সময় আসবে যখন আপনি চারিদিকে কোনো রকম পজিটিভ নিউজ পাবেন না, কিন্তু কোনো নেগেটিভ নিউজ পাবেন না, সব কিছু নর্মাল থাকবে, যুদ্ধও চলবে, সবই হবে, কিন্তু মার্কেট উপর দিকে যেতে লাগবে। আর আপনার তখন মনে মনে প্যানিক হবে যে মার্কেট উপরে কেন যাচ্ছিল। মনে রাখবেন কোভিডের সিচুয়েশনেও এরকম ঘটনা আমরা দেখেছি যে মার্কেট হঠাৎ করে বাড়তে লেগেছে, কিন্তু আমরা বুঝতেই পারছি না যে চারিদিকে কোভিড চলছে, তখন মানুষ মারা যাচ্ছে, এটা ওটা সেটা হচ্ছে, কিন্তু এদিকে মার্কেট এদিকে র্যালি দিচ্ছিল। তাই এই সিচুয়েশন আবার যখন হবে তখন আপনাকে যেন দেখতে না হয়, আপনি যেন সেই সেম সিচুয়েশনে থাকতে পারেন। আর ভিডিওর মিডলে একটা ছোট্ট রিকোয়েস্ট, আজকের ভিডিও থেকে আমি যদি আপনার লাইফে একটু হলে ভ্যালুয়েশন করতে পারি, আপনার যদি মনে হয় যে আমি একটু নতুন কিছু আপনাকে শেখাতে পেরেছি, নতুন কোনো তথ্য আপনাকে দিতে পেরেছি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করতেও ভুলবেন না। দেখুন আপনার একটা সাবস্ক্রাইব করতে একটিও টাকা লাগে না, কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য। তাই অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার একটা প্রশ্ন আপনাদের মনের মধ্যে আসবে যে আমরা তো যারা লাস্ট 2 বছর ধরে ইনভেস্ট করে ফেসে আছি, ক্র্যাশের আগে ইনভেস্ট করে দিয়েছি, কী করবো এখন? দেখুন এখানে একটা ডেটা আপনাকে দেখায়, এখানে 2000 সালের থেকে শুরু করে 2020 সাল অবধি ডেটা আছে, বিভিন্ন ক্র্যাশ এখানে দেখানো হয়েছে। তো দেখুন এখানে যারা যারা এই 50% 2000 সালে দেখুন ক্র্যাশ হয়ে গেছিলো, 29% এখানে যে ব্লু কালার লাইনটা দেখতে পাচ্ছেন এখানে ক্র্যাশ হয়েছিল, মানে এই যে ব্লু দাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্র্যাশ। তাহলে দেখুন আপনি যদি এখান থেকে এখানেও যদি ইনভেস্ট করতেন আজকে 2000 সালে, তাহলে আপনি আজ পর্যন্ত আপনার যে টাকা, আপনি যে অ্যামাউন্ট, আপনি যদি 1 লাখ ইনভেস্ট করতেন তাহলে 1 লাখ টাকাটা আপনার 20 লাখ হয়ে যেত। আপনি যদি 2004 সালে ইনভেস্ট করতেন তাহলে দেখুন 29% ক্র্যাশে ইনভেস্ট করেছেন, ঠিক ক্র্যাশের আগেই করেছেন, তাহলে সেই টাকাটা আপনার 16 লাখ হয়ে যেত। আবার যদি আপনি 2006 করতেন, 29% মার্কেট পড়ে গেছিলো, সেখানে আপনার 8 লাখ টাকা হয়ে যেত, মানে 8x রিটার্ন পেতেন। আবার একই রকমভাবে আপনি যদি এখন ইনভেস্ট করতেন 2020 যে ক্র্যাশ, ঠিক ক্র্যাশের আগেই ইনভেস্ট করেছেন, আর আপনি ইনভেস্ট করেছেন, কপাল এতই খারাপ যে আপনি ইনভেস্ট করেছেন আর ক্র্যাশ হয়ে গেছে মার্কেটের মধ্যে। যেরকম আমাদের অনেকের সাথে এই ঘটনাটা ঘটে, দেখুন আমার সাথেও ঘটেছে, আমি হাসছি বলে ভাববেন না আমি এটা নিয়ে খারাপ বলছি আপনাকে, আমি এই সিচুয়েশন আমার সাথেও ঘটেছে, অনেক ইনভেস্টারের সাথে ঘটে, তো রিলেট করতে পারছি ব্যাপারটা আমি অ্যাকচুয়ালি। তো দেখুন এরকম সিচুয়েশনে যদি আপনি ক্র্যাশের আগেও ইনভেস্ট করে দিতেন তাও কোনো চিন্তা নেই, আপনি যদি আজকে 2025-26 অব্দি কন্টিনিউয়াসলি হোল্ড করতেন মার্কেটের মধ্যে বা কন্টিনিউয়াসলি পেশেন্স রাখতেন, তাহলে দেখুন কোথাও 2x, কোথাও 3x, কোথাও 4x, কোথাও 5x আপনি রিটার্ন কিন্তু গেন করতে পারতেন। এবং সিএজিআরও ভালো আসতো, এখানে 13.9%, এখানে 11%, এখানে 10%, এখানে 9%, 11%, 10, 12% সিএজিআর আপনি পেতেনই, মানে অ্যাভারেজে 12% সিএজিআর আপনি পেতেনই। তো দেখুন এই জিনিসটা আমাদেরকে ডেটা বারবার প্রুভ করছে যে মার্কেটে যখন যখন নেগেটিভ সিচুয়েশন আছে তখন তখন ইনভেস্টমেন্ট করার টাইম, তখন আমাদের কাছে অপরচুনিটি টাইম। এবার আপনার প্রশ্ন, যারা নিউ ইনভেস্টার এবং যারা ওল্ড ইনভেস্টার, যারা হেজিং করতে যান অ্যাকাউন্টের মধ্যে, যারা চান যে এই সিচুয়েশনে কোন কোন স্টকের মধ্যে ফায়দা রয়েছে, কোন কোন সেক্টরে ফায়দা রয়েছে, আর যারা নিউ ইনভেস্টার যারা এখন থেকে এসে বাজিমাত করতে যান, তাদের দুজনের উদ্দেশ্যে কোন কোন সেক্টরের মধ্যে অপরচুনিটি রয়েছে। দেখুন আমি লাস্ট উইকে ভিডিও অলরেডি বানিয়েছি, আপনি থাম্বনেল এখানে দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা দেখে নিন, এখানে ইন ডেপথ ডিসকাস করেছি। আজকে ইন ডেপথ ডিসকাস করলাম না, আমি সিম্পলভাবে আপনাকে বুঝিয়ে দিচ্ছি কোন কোন সেক্টরে অপরচুনিটি রয়েছে। প্রথম হচ্ছে এখন যুদ্ধ চলছে, তাহলে কোন সেক্টরে অপরচুনিটি? প্রথমে আপনার মাথাতে আসবে যে গোল্ড সিলভার। দেখুন সিলভারকে আমি পছন্দ একদম করি না, কারণ সিলভার যখন কারেক্ট হয় মানে মোটামুটি 40-50% অব্দি কারেক্ট হয়, কিন্তু যদি গোল্ড আপনি লং টার্মে হোল্ড করেন তাহলে গোল্ড আমাদেরকে হিস্টোরিক্যালি দেখিয়েছে যে রিটার্ন দিয়ে দেয়। তাহলে গোল্ড সেক্টরে অপরচুনিটি আছে নাম্বার 1। নাম্বার 2 কোথায় অপরচুনিটি আছে? যারা আইটি রিলেটেড কোম্পানিজ। দেখুন আপনি এখন দেখবেন যে আমাদের যে রুপিসের ভ্যালু সেটা দিন দিন পড়তেই থাকছে, মানে এখন যখন আমি ভিডিও শ্যুট করছি তখন 91.87 রুপিসে চলছে, মানে $1 ইকুয়ালস টু 91.87 রুপিস, মানে যেটা 92 অব্দি মানে অল টাইম হাই লাগিয়ে দিয়েছিল। এবার আপনি অলরেডি জানেন যে বাইরে যেসব আইটি কোম্পানিরা রয়েছে, মানে ইন্ডিয়ান আইটি যারা রয়েছে, যারা বাইরে বিজনেস করে, তারা যত বেশি রুপি ডিপ্রিসিয়েট হবে তাদের জন্য সেটা ফায়দা। ধরুন আগে কোনো একটা কাজের জন্য $1 চার্জ করতো, সে $1 মানে আগে পেতো মোটামুটি 80 টাকা পেতো, এবার এখন ধরুন 90 টাকা হয়ে গেছে, কথার কথা বলছি, এখন ধরুন 90 টাকা হয়ে গেছে। তাহলে ওই $1 কাজের জন্যই সে কিন্তু রাতারাতি 90 টাকা হয়ে গেল, মানে তার কিন্তু প্রায় 10 টাকা জাম্প হয়ে গেল। তো এটা একটা পজিটিভ জিনিস। তাই আইটি সেক্টরের মধ্যে অপরচুনিটি রয়েছে, যেগুলো সাইবার সিকিউরিটি রিলেটেড কাজকর্ম করে, আইটি রিলেটেড কাজকর্ম করে, সেগুলো কিন্তু এই যুদ্ধের টাইমে এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ যারা ওয়ার্ক ফ্রম হোম করবে, যুদ্ধ সিচুয়েশন আছে, সাইবার সিকিউরিটি রিলেটেড কাজকর্ম আছে এবং ফায়ারওয়াল প্রোটেকশন দরকার, কারণ আলটিমেটলি আপনি জানেন যে এখন সমস্ত রকম যে যুদ্ধ হয় সেটা শুধুমাত্র এখন ফায়ার আর্ম ফাইটিংই হয় না, সেটা আপনি গ্লোবাল লেভেলে আপনি বলতে পারেন যে আইটি রিলেটেড যুদ্ধ হতে পারে, বড় বড় সেক্টরের মধ্যে সাইবার অ্যাটাক অব্দি দেখতে পারেন। তো আইটি সেক্টরের দিকে বিশেষ ফোকাস করুন। এবং নাম্বার 3 কোন সেক্টর? মেটাল সেক্টর, যেগুলো প্রেসিয়াস মেটাল সেক্টর আছে, মেটাল সেক্টরের দিকে ফোকাস রাখতে পারেন। এবং নাম্বার 4 আমার যেটা অত্যন্ত ফেভারিট, সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর। যখন যুদ্ধ হলে ডিফেন্স লাগবে, আর এই ডোনাল্ড ট্রাম্প এতদিন ধরে যে কোনো দেশের উপর অ্যাটাক করে যা করছে মানুষদের মধ্যে প্যানিক করে দিয়েছে, প্রত্যেকটা গভর্নমেন্ট এখন প্যানিক মোডে আছে। জার্মানিও বলছে যে আমরা ফায়ার আর্ম প্রোটেকশন আমাদের বাড়াবো, আস্তে 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 ডিফেন্সের বাজেট বাড়াবো। ইন্ডিয়া তো বাজেট বাড়িয়েছে, এদিকে ইউএস তো বাজেট বাড়াচ্ছে, চায়নাও বাজেট বাড়াচ্ছে, ফ্রান্স, জার্মানি, যে কোনো কান্ট্রি বলুন তাদের ডিফেন্সের মধ্যে বাজেট বাড়াচ্ছে। তো আগামী দিনে এই যে আজকে এখন যে সিচুয়েশনটা হচ্ছে, এই সিচুয়েশনের ফিউচার প্রেডিক্ট করে আগামী দিনেও কিন্তু ডিফেন্সের বাজেট বাড়তে চলেছে এবং ডিফেন্স সেক্টরের মধ্যে প্রচুর পরিমাণ অ্যাসেট অ্যালোকেট হবে। তাই ডিফেন্স সেক্টরের দিকে বিশেষ নজর রাখুন। দেখুন ডিফেন্স
সেক্টরে আমার লং টার্ম ভিউ আছে, মানে আগামী দিন প্র্যাকটিক্যাল কল বলছি আমি, আগামী দিনে 2 থেকে 3 বছরের জন্য আমার কিন্তু একটা বুলিশ ভিউ আমি রাখছি। কেন? এই ওয়ার লাইক সিচুয়েশনে অবশ্যই ডিফেন্স সেক্টরে আমি বুলিশ, এবং ওয়ার যখন হবেও না তখনও কিন্তু এইসব সেক্টরের মধ্যে মানে এইসব কোম্পানিদের মধ্যে প্রচুর পরিমাণে আপনি বাইং অর্ডার দেখতে পাবেন, প্রচুর পরিমাণে আপনি অর্ডার বুক এদের মধ্যে জেনারেট হতে দেখতে পাবেন। তো তখন আর্নিংসের র্যালি আপনি দেখতে পাবেন। তো এই 4টা সেক্টর আমরা একবার চার্টের মধ্যেও ডিসকাস করে নিই। দেখুন সিম্পল টার্মে আমি যদি গোল্ডের কথা বলি, গোল্ড দেখুন রিসেন্টলি তার একটা লেভেল যেটা 1,80,000 লেভেল, সেটা এখন ওদের প্রায় করেনি, কিন্তু আলটিমেটলি আপনি এটা উইকলি চার্ট আমি দেখছি, এটা ডেলি করে দিচ্ছি আমি। তো দেখুন আলটিমেটলি এখানেও আপনি দেখতে পারেন কনসলিডেট করছে। তো গোল্ড ভালো পজিশনে রয়েছে, এসআইপি করার জন্য একদম ঠিক আছে। ডেসক্রিপশনের পিন কমেন্টে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে, আপনি এসআইপি শুরু করতে পারেন অ্যাঞ্জেল ওয়ান থেকে। আর আপনি নেক্সট সেক্টর বলে আইটি সেক্টর, দেখুন আইটি সেক্টরে আমি এখানে একটা দাগ টেনেছিলাম যে এই লেভেলে একটা সাপোর্ট জোন আছে। দেখুন আপনি যদি লাস্ট উইকের চেক করেন তাহলে দেখবেন লাস্ট উইকলি বেসিসেও দেখবেন এইখানে আইটি সেক্টর একটু হল্ট করছে। ডেলি বেসিসে যদি চেক করেন তাহলে ডেলি বেসিস দেখুন কন্টিনিউয়াসলি হল্টিং ক্যান্ডেল। তো আইটি সেক্টর এখানেই হল্ট করছে, মানে এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটা আবার রিটেস্ট করতে আসবে কি আসবে না এটা বলা এখন মুশকিল। তো আপনি যদি আইটি সেক্টরের মধ্যে বুলিশ হন, আমার মতো যদি ভিউ রাখেন আপনি আইটি সেক্টরে, তাহলে এটা গোল্ডেন অপরচুনিটি আইটিতেও ইনভেস্টমেন্ট করার। দেখুন নেক্সট হচ্ছে মেটাল সেক্টর। দেখুন যখন সমস্ত কোম্পানি সমস্ত স্টক পড়ছে তখন দেখুন মেটাল সেক্টর কিন্তু তার অল টাইম হাই থেকে এমন কিছু বেশি পড়ে নাই। তার যদি অল টাইম হাই থেকে ধরি তাহলে মেটাল সেক্টর মোটামুটি ওই 3.4 মানে 3.9% মানে 4% ধরুন পড়ে আছে মেটাল। তো মেটাল সেক্টর কেন আমি বলছি মেটাল সেক্টরের মধ্যে র্যালি আগামী দিনে আসতে পারে, কারণ দেখুন আলটিমেটলি যখন ক্রাইসিস আসে, কমোডিটির মধ্যে ক্রাইসিস আসে, তখন মেটালের মধ্যেই বলুন, প্রিসিয়াস মেটালের মধ্যেই বলুন, যেমন গোল্ড সিলভার তো প্রিসিয়াস মেটাল, এগুলোর মধ্যে আমরা র্যালি প্রত্যেকবারই দেখি। তো এগুলো আপনার ব্যাকআপ সেক্টর বলতে পারেন। যখন যখন ডিফেন্সের মধ্যে র্যালি আসে তখন মেটালের মধ্যে র্যালি আসে। তো লাস্ট অ্যান্ড ফাইনাল যে সেক্টর যেটা আমার একদম ফেভারিট সেটা হচ্ছে নিফটি ইন্ডিয়া ডিফেন্স। দেখুন নিফটি ইন্ডিয়া ডিফেন্স আমি এখানে আপনাদেরকে ডিসকাস করে বলেছিলাম যে এই যে দাগটা আমি টেনেছিলাম ডেইলি বেসিসে, এই যে দাগের উপরে যদি মার্কেট ক্লোজিং দিতে পারে তাহলে কিন্তু আমাদের যেটা বুলিশ হয়ে যাবে। তো নিফটি ইন্ডিয়া ডিফেন্স মানে ডিফেন্স সেক্টর আপনি দেখুন যে এই লেভেলের উপরে লাস্ট উইকে শুক্রবার এই লেভেলের উপরে কিন্তু ব্রেকআউট দিতে আমরা দেখতে পাচ্ছি, এবং বেশ ভালো রকম ক্যান্ডেলের ব্রেকআউট। মানে আপনি যদি ডিফেন্সে অলরেডি ইনভেস্টমেন্ট করে দিয়ে থাকেন, বা আমি অলরেডি ডিফেন্স নিয়ে এর আগে প্রচুর ভিডিওতে বলেছি যারা ইনভেস্টমেন্ট করেছেন, এবং আমার নিজেরও ইনভেস্টমেন্ট রয়েছে, তো ডিফেন্স সেক্টরে আশা করি ফ্রুটফুল রেজাল্ট আপনারা এখন দেখতে পাচ্ছেন। দেখুন আমি ইনভেস্টমেন্ট গাইড একদমই করছি না, আমি আমার স্টাডি কিন্তু আপনার সাথে শেয়ার করছি, নিজের ডিসিশন নিজের মতো করেই নেবেন। তো ডিফেন্স সেক্টরে আমরা আলটিমেটলি অপরচুনিটি দেখতে পারি। আমি বলেছিলাম যে ডিফেন্স এখানে যদি বুলিশ হয়ে যায় তো আগামী দিনে হতে পারে যে একটু রিটেস্ট আমরা দেখতে পারি, হতে পারে যে এখান থেকে একটু রিটেস্ট করলো তারপর আবার বাড়লো, কিংবা এখান থেকেই বেড়ে গেল, বলা কিছু যাচ্ছে না ডিফেন্স সেক্টরের মধ্যে, কারণ এখন চারিদিকে যুদ্ধের বাতাবরণ। তো ডিফেন্স সেক্টর আগামী দিনে ফিউচারের জন্য আপনি অবশ্যই নজরে রাখতে পারেন। তো এবার আপনার প্রশ্ন হবে সেক্টর তো তুমি বলে দিলে, তার স্টক কী করে খুঁজবো? দেখুন আমি সুইং ট্রেডিংয়ের জন্য স্টকস বাছাই করানোর ভিডিও আমি অলরেডি বানিয়েছি, একবার প্লিজ চেক আউট করুন ভিডিওটা। 5 মিনিটে আপনি স্টক খুঁজে বার করতে পারবেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। তাই আপনি যান দিয়ে এইভাবে বাছাই করে নিন স্টকগুলো, দিয়ে সেই স্টকের নাম আপনি কমেন্টের মধ্যে জানান, বাকিদেরকেও একটা সুযোগ করে দিন আপনার মতো রিসার্চ করার। তা আপনি যে রিসার্চটা করলেন আপনি অবশ্যই কমেন্টের মধ্যে লিখুন, স্টকসগুলোর নাম লিখুন। আমি দেখবো যে আপনার রিসার্চ যদি আমার ভালো লাগে আমি অবশ্যই আপনার কমেন্টে লাভও দেবো এবং সঙ্গে আপনার কমেন্টে ফিডব্যাকও দেবো। এবং যারা এখনও অবধি স্টক মার্কেটে নতুন রয়েছেন এবং এই অপরচুনিটির ফায়দা উঠাতে চান, অবশ্যই ডিসক্রিপশনের পিন কমেন্টের মধ্যে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক চেক আউট করতে একদম ভুলবেন না। একদম ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং আজ থেকে মিনিমাম 500 টাকা দিয়ে হলেও ইনভেস্টমেন্ট শুরু করুন। আমি চাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষই ফাইন্যান্সিয়ালি ফ্রি হোক। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। অনেক 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 ধন্যবাদ।